আমাদের এখানে কোশ্চেনটা বলছে a point source is placed at the coordinate 0, 1 in xy plane. A ray of light from the source is reflected on a plane mirror placed along the x-axis and perpendicular to the xy plane. The reflected ray passes through the point 3, 3. What is the path length of the ray from 0, 1 to 3, 3? তো এখানে আমাদের কোশ্চেন যেটা বলা আছে যে আমাদের একটা প্লেন আছে এক্স ওয়াই প্লেন, আমরা ধরলাম এই বোর্ডের তলটা হলো আমাদের এক্স ওয়াই প্লেন। এখানে একটা কোঅর্ডিনেট 0, 1, এখানে একটা পয়েন্ট সোর্স রাখা আছে। তো তোমরা ধরলাম এইটা হলো আমাদের 0, 1 কোঅর্ডিনেট। তো এখানে আমাদের একটা পয়েন্ট সোর্স রাখা আছে। এখন এই পয়েন্ট সোর্স থেকে একটা রে রিফ্লেক্টেড হচ্ছে আমাদের এই এক্স অ্যাক্সিস বরাবর রাখা একটা প্লেন মিরর। এই প্লেনটা কিভাবে রাখা আছে, এই যে এক্স ওয়াই প্লেন আছে তার সাথে পারপেন্ডিকুলার রাখা। তো এখান থেকে একটা রে আসলো, এসে ধরলাম এখানে আমাদের রিফ্লেক্টেড হলো, আর এটা রিফ্লেকশনের পরে এরকম বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে একটা পয়েন্টে থ্রু দিয়ে যাচ্ছে। সেই পয়েন্টটা হলো আমাদের 3, 3। তো এই পয়েন্টটা আমরা ধরলাম 3, 3। তাহলে আমাদের এখানে যেটা বের করতে হবে সেটা হলো এই যে 0, 1 আর 3, 3 এই দুটো পয়েন্টের মধ্যে যে পাথ লেন্থ, মানে এইটুকু পাথ প্লাস আমাদের এখান থেকে এই পর্যন্ত এই টোটাল পাথের লেন্থটা আমাদের বের করতে হবে। তো এইটা বের করার জন্য আমরা ফার্স্টে দেখব যে এই পয়েন্ট সোর্সের ইমেজটা কোথায় তৈরি হচ্ছে। তো এই পয়েন্ট সোর্সটা আমাদের এই 0, 1 পয়েন্টে আছে, তাহলে ঠিক এর বিপরীত দিকে সেম ডিসটেন্সে আমাদের এই ইমেজটা তৈরি হবে। তো ধরলাম এরকম কোথাও এই ইমেজটা তৈরি হচ্ছে, আর এই পয়েন্টের কোঅর্ডিনেট তাহলে হয়ে যাবে 0, -1, যেহেতু নেগেটিভ y অ্যাক্সিসে এখানে -1 চলে আসবে। এবার আমরা কি করব, এই রেটাকে রিফ্লেক্টেড রেটাকে পিছন থেকে বাড়িয়ে দিতে বইটা এই পয়েন্টের থ্রু দিয়ে পাস করে যাচ্ছে। এখন আমরা যদি এই 0, -1 3, 3 এখানে যে স্ট্রেট লাইনটা পেলাম এই লাইনের লেন্থটা বের করি, তাহলে এখানে the path length of the ray from 0, 1 to 3, 3 এই যে জিনিসটা আমরা জানতে চেয়েছি, এই পাথ লেন্থটা আমরা পেয়ে যাব। তো তাহলে এই লেন্থটা আমাদের কত হবে, এখানে সিম্পলি আমরা এই ফর্মুলাটা ইউজ করব, বরাবর x এর কোঅর্ডিনেট 3 মাইনাস এই পয়েন্টের x এর কোঅর্ডিনেট 0 তার হোল স্কয়ার প্লাস 3 এখানে মাইনাস হবে, আর এই পয়েন্টের y এর কোঅর্ডিনেট মানে -1। তো সেই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেল +1 তার হোল স্কয়ার। তো এখন ফার্স্ট একটা 3 স্কয়ার হচ্ছে মানে 9, আর এটা 3 + 1 4 স্কয়ার মানে 60। তো ক্যালকুলেশন করলে আমাদের আছে 25। তো √25 মানে আমাদের হয় 5। তো তাহলে আমরা কি পেলাম, এই যে পাথ লেন্থটা আমাদের বের করতে বলেছে সেটা হলো 5। তো এখানে আমাদের অপশন ডি এর সাথে মিলে যাচ্ছে।